আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে 2 কাপ এই যে চা খাই, এই কাপের 2 কাপ ময়দা নিলাম। আমি এখানে নিমকি বানাবো, বড় যে নিমকিগুলো সেগুলো বানাবো। তো এখানে আমি কতগুলা কালো জিরা নিলাম। কালো জিরা সবগুলোই আমি দিয়ে দেব। 2 চামচের মতো কালো জিরা নিলাম। 2 টেবিল চামচের মতো রেগুলার যে তেলটা আমরা রান্না করি সেই তেল দিয়ে দিলাম। এখন আমি এটাকে হাত দিয়ে সুন্দর করে মাখাইয়ে নিব। লবণ দিলাম হাফ চামচের একটু কম। এখন আমি এটাকে মাখাবো। আমার মাখানোটা হয়ে গেছে। এখন আমি পানি দিব। পানি দিয়ে এটাকে খামে বানাবো। অল্প অল্প করে পানি দিব। একটা ডো তৈরি করব, আর একটু পানি দিব। সবটুকুই দিয়ে দিলাম। এরপরে আধা ঘন্টা আমি রেস্টে রাখবো। এটাকে সুন্দর করে একটা খামি তৈরি করব। ঢেকে রাখলাম। আমি এই কাপড়টা দিয়ে আধা ঘন্টা পরে ফিরে আসব। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখি কাপড়টা উঠাইয়া সফট হয়ে গেছে। এখন আমি রুটির মতো ছোট ছোট করে বেলবো। আমি খামিটা একটু মেখে নিচ্ছি। সফট হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে রুটি বেলবো। ছোট ছোট করে পিস করব। এই যে রুটির মতো বেলে নিব। একটু ছোট হয়ে গেছে। এখানে আমি সবগুলো এটার ভিতরে রাখবো, বাটির ভিতরে রাখবো। একটা আমি রাখবো শুধু বেলার জন্য, আর এটা দিয়ে আমি ঢেকে রাখবো যাতে শুকাইয়ে না যায়। এখন আমি রুটিটা বেলে নিব। সব দিকে সমান করে বেলতে হবে। পাতল হয়েছে রুটিটা। রুটিটা আমার বেলা হয়ে গেছে। এখন আমি একটু তেল দিয়ে দিব, অল্প সামান্য একটু। এটা দিয়েই আমি দিয়ে দিচ্ছি। তেলটা আমি সব জায়গায় ছড়িয়ে দিলাম। এখন আমি এর উপরে একটু ময়দা দিয়ে দিব। এখন আমি ভাঁজ দিয়ে নিব। হয়ে গেছে আমার নিমকি।
আমি একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিলাম। হয়ে গেছে আমার নিমকিটা। এখন আমি অন্যভাবে বানাবো। এইভাবে তো বানাইলাম, রুটির মতো বেলে বানাইলাম, এবার আমি অন্যভাবে বানাবো। এটা বেলে নিচ্ছি। আমি বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। সেমভাবে আবার একটু দিয়ে দিব তেল। তেল দিয়ে আমি সব জায়গায় মালিশ করে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা সব জায়গায় ঘুরে ঘুরে আমি মাখাই দিচ্ছি। এখন আমি এরকম করে বটবো। দুই সিস্টেমে বানাচ্ছি। এখন আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি কতটুকু করে আমি বানাবো। এই যে এটা আমি এভাবে নিলাম, ছোট হবে এটা, আমি বেলে নিব। এবারও তেল দিয়ে নিলাম, ভিতরে আবারও একটু ময়দা দিয়ে দিলাম। সেমভাবে আমি সবগুলা বানিয়ে নেব। কাঁটা চামচ দিয়ে একটু এবার ওই পিট করেও দিচ্ছি। উঠে আসে কেন? এই যে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। হয়ে গেছে আমার নিমকি বানানো। এখন আমি ভাজতে যাব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি নিমকিগুলো একে একে দিয়ে দেব। হালকা গরমের ভিতর দিয়েছি আমি। বিসমিল্লাহ। তিনটা করে দিলাম। মাশাআল্লাহ নিমকিগুলো ভালোই হচ্ছে। তেলগুলো আমি ছিটিয়ে ছিটিয়ে গায়ে উঠিয়ে দিচ্ছি যাতে ভালো করে ফুলে ওঠে। নিমকি ভাজতে সময় লাগে, ধৈর্য ধরে ভাজতে হবে। হয়ে গেছে আমার নিমকিগুলো। এখন আমি উঠাবো। তেলটা ঝরিয়ে নিলাম। তিনটা হয়ে গেছে, বাকিগুলো দিয়ে দেব। বিসমিল্লাহ। দ্বিতীয়বারে আবারও দিয়ে দিচ্ছি। উল্টাইয়ে দিলাম। তিনটা উল্টাইলাম, এটা আর উল্টালাম না। বন্ধুরা আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা সবাই দেখতে পান। অনেক সময় লাগে ভাজতে।
ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে হবে। বন্ধুরা, আমার নিমকিগুলো ভাজা শেষ হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, কত খাস্তা হয়েছে, কত শব্দ আসে নিমকিগুলো। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।